নমস্কার দর্শক বন্ধুদের জন্য এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ। রাজ্যসভায় অমরপুর ছবিমুড়ার উন্নয়ন নিয়ে সরব রাজ্যসভার সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এবার দিল্লিতে হাজির অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব দেবের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে এবং ধন্যবাদ জ্ঞাপন করে যে বিপ্লব দেব সরকারের সময় যেই অমরপুর ছবিমুড়া সহ উদয়পুর মাতাবাড়ি এবং ঊনকোটি জেলার যে বিভিন্ন জায়গায় রোপওয়ে নির্মাণ করছে, অর্থাৎ পর্যটকদের জন্য সুখবর দিতে তৎকালীন বিপ্লব দেব সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে বাস্তবে তা পরিণত হচ্ছে। 2018 সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো রাজ্য বিধানসভায় পা রেখেছিল অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। তারপরের থেকেই আর পিছে ফিরে তাকাতে হয়নি শ্রী দাসকে। অমরপুরের উন্নয়নে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। অন্ন বস্ত্র বাসস্থান সবকিছু নিয়েই যখন 18 সালের আগে অর্থাৎ যখন এ রাজ্যে বিপ্লব দেবের আগমন ঘটেছিল এবং রাজ্যে প্রধান বিরোধী দলের তকমা অর্জন করেছিল অমরপুরের উপনির্বাচন দিয়ে, তৎকালীন সময়ে দুদণ্ড প্রতাপশালী বামেদের আস্ফুলন ছিল। 25 বছরের সেই বাম রাজত্বকে ধূলিসাৎ করে দিয়ে বিপ্লব দেবের নেতৃত্বাধীন সরকার হয়েছিল 2018 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে। তার আগে অমরপুরের উপনির্বাচনে জোরদার টক্কর দিয়েছিল বিজেপি প্রার্থী বর্তমান বিধায়ক রঞ্জিত দাস সিপিআইএম প্রার্থী পরিমল দেবনাথকে। কিছু ভোটের ব্যবধানে উপনির্বাচনে পরাজিত হলেও ঠিক তার 2 থেকে 3 বছর পরেই 2018 সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থীকে পরাজিত করে রাজ্য বিধানসভায় পা রেখেছিল। তারপরে বিভিন্ন উন্নয়ন নিয়ে সরব হয়েছে বিধানসভায় শ্রী দাস। এই মুহূর্তে আমরা যেই প্রতিবেদন বা যেই বিষয়টুকু নিয়ে আলোচনায় এসেছে সেটা হচ্ছে অমরপুরের উন্নয়ন এবং অমরপুরের অন্যতম একটি পর্যটন কেন্দ্র ছবিমুড়া, গোটা দেশেই যা একেবারে পরিচিত, সেই ছবিমুড়ায় এবার রোপওয়ে নির্মাণের জন্য বিপ্লব দেব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ তিনি রাজ্যসভায় সরব হয়েছেন। তারপরে অমরপুরের বিধায়ক রয়েছেন এই মুহূর্তে দিল্লিতে। দর্শক বন্ধুদের বলছি আবারও যে এই মুহূর্তে অমরপুরের বিধায়ক দিল্লিতে রয়েছেন। রোপওয়ে নির্মাণ সহ মানুষের মৌলিক অধিকার নিয়ে এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন বর্তমান বিধায়ক অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। সরাসরি দিল্লি থেকে রয়েছে বিধায়ক শ্রী দাস, কথা বলার চেষ্টা করব। রয়েছেন রঞ্জিত বাবু, আপনাকে স্বাগত। রঞ্জিত বাবু, একটা বিষয় আমরা দেখলাম যে রাজ্যসভায় বা আপনি যখন বিধায়ক হিসাবে বিধানসভায় পা রেখেছিলেন তখন অমরপুরের উন্নয়নের জন্য অনেকটাই বিধানসভায় সরব হয়েছেন। এবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিপ্লব কুমার দেবের বদান্যতায় অমরপুর ছবিমুড়ায় হতে যাচ্ছে রোপওয়ে। এই বিষয়ে আমরা দেখলাম যে আপনি সাক্ষাৎও করেছেন, এ বিষয়ে কি বলবেন? আপনারা সকলেই জানেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব অমরপুরের প্রতি ওনার আলাদা একটা দৃষ্টিভঙ্গি রয়েছেন। উনি আমাদের অমরপুরের উপনির্বাচন থেকে যে কোনো বিষয়ে তিনি অমরপুর সম্পর্কে ভালো ওনার অভিজ্ঞতা রয়েছে এবং উনি যখন মুখ্যমন্ত্রী হওয়ার প্রথমে যে কাজটা আমাদের করেছিল, আমাদের যে শান্তিকালী আশ্রমে যে রোডটা ছিল, এক সময় সেখানে রোড ছিল না, ওইখানে উনি কথা বলে সে রোডটা প্রথমে অমরপুরকে সে স্যাংশন দেয় এবং এরপরে বিশেষভাবে অমরপুর ছবিমুড়ার 25 কোটি টাকা যে রাস্তাটা হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন একটা ওভার ব্রিজ, ঝুলন্ত ব্রিজ হয়েছে। এরপরে যতনবাড়ি থেকে তীর্থমুখের একটা সময় মানুষের খুব অসুবিধা হতো, অমরপুরে 2টি সন্তান মারা গিয়েছিল, গাড়ি রাখার জায়গা নাই। তো এটা আমি বিধানসভাতে তুলেছিলাম মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবে, সেখানে প্রায় 50 কোটি টাকা আমাদেরকে দিয়েছিলেন। এখন সেগুলো রাস্তা এবং মহিলা ব্রিজ, যে ব্রিজ দিয়ে তিনি উপনির্বাচনের সময় সেখান দিয়ে গিয়েছিলেন এবং সেটাও আজ কমপ্লিট হয়েছে এবং সেটা আমরা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে আমরা সেটা উদ্বোধন করব। তো এদিক থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অমরপুরের বিভিন্ন পরিকাঠামো রাস্তাঘাটের জন্য উনি আন্তরিকতা যথেষ্ট রয়েছে এবং আমাদের অমরপুর উদয়পুরের রোড সেটাও উনি NSIDCL এর কাছে আমরা হস্তান্তর করা হয়েছে।
বর্তমান যে এবং অমরপুর যে হসপিটালে যে পরিকাঠামো অক্সিজেন প্লেন থেকে আমাদের যে 50 বেডের যে রুমগুলো, ওইগুলো সমস্তগুলো ওনার আমলে সেগুলো স্যাংশন হয়েছিল। এবং যেমন বিপ্লব কুমার দেব মহাশয় যেমন অমরপুরের প্রতি আন্তরিকতা, বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা ঠিক একইভাবে ওনার আন্তরিকতা রয়েছে। আমি যে কোনো সময় তাদের কাছে গিয়েছি, সব ব্যাপারে আমি অমরপুরের হয়ে দুজন মুখ্যমন্ত্রীর কাছে আমরা সহযোগিতা পেয়েছি। তো আমি বিশেষভাবে যখন দিল্লিতে আসি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি যখন সুযোগ পাই ওনার সঙ্গে আমি দেখা করি এবং উনি অমরপুরের সম্পর্কে খোঁজ খবর নেন এবং অমরপুরে কিভাবে কি কাজ করা হবে সেগুলো আপনারা জানেন। এর মধ্যে ছবিমুড়াতে 58 কোটি টাকা দিয়েছে, অমর সাগর, ফটিক সাগর এবং ছবিমুড়াকে নিয়ে মহারানী থেকে রূপয়ে, ওগুলো ওনারই সমস্ত পরিকল্পনা ছিল এবং বর্তমান মুখ্যমন্ত্রী সেগুলোকে তড়িৎ গতিকে করার জন্য উনি চেষ্টা সঙ্গে যোগাযোগ রাখ। তো এই সব দিক দিয়ে বিশেষভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব এবং বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় এবং আমাদের ট্যুরিজম মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং প্রাক্তন আমাদের ট্যুরিজম মন্ত্রী ছিলেন প্রণজিৎ সিংহ রায়, অর্থাৎ প্রত্যেকেই অমরপুরের ডেভেলপমেন্টের জন্য আমি যে কোনো সময় গিয়েছি, প্রত্যেকে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছে। তো আজকে আমি দিল্লিতে আমাদের একটা পার্টির কার্যক্রম রয়েছে, সে কারণে কালকে এসে ওনার সঙ্গে দেখা করে এবং অমরপুরের বিভিন্ন বিষয় নিয়ে ওনার সঙ্গে আলোচনা করেছে এবং প্রতিনিয়ত তিনি অমরপুরে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য অন্তর থেকে তিনি হাত বাড়িয়ে দেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন। অসংখ্য ধন্যবাদ রঞ্জিত বাবু আপনাকে। আপনারা শুনলেন দর্শক বন্ধুরা, এই মুহূর্তে রঞ্জিত দাস রয়েছে দিল্লিতে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সরকারের সময় অমরপুরের উন্নয়নের জন্য যা যা পরিকল্পনা করা হয়েছিল তা কিন্তু বাস্তবে প্রতিফলিত হচ্ছে। এক নম্বর, যেমন আমরা যদি সংখ্যাতত্ত্ব হিসাবে যাই তাহলে কিন্তু যে ওই শান্তিকালী আশ্রম তার উন্নয়ন, শান্তিকালীর রাস্তা, তারপর রয়েছে আপনার যেই অমরপুরের ছবিমুড়ার উন্নয়ন রাস্তা, অমরপুর যে উদয়পুর রাস্তা, তারপর বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে অমরপুরের স্কুল যোজনা, তারপরে রয়েছে বিভিন্ন ব্রিজ, যেটা উপনির্বাচনের আগে প্রধান ইস্যু ছিল অমরপুর বিধানসভার মধ্যে, যেটা কথা দিয়েছিল মৈলাকবাসীকে। মৈলাক ব্রিজ ইতিমধ্যেই কিন্তু মৈলাক ব্রিজ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সুতরাং মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, মৌলিক অধিকার নিয়ে রাজ্য বিধানসভায় সরব হয়েছিল বিধায়ক রঞ্জিত দাস। এই মুহূর্তে ছবিমুড়া, অমরপুর, অমর সাগর, ফটিক সাগর নিয়ে যখন রোপওয়ে বিপ্লব দেব সরকারের পরিকল্পনা, আর সেটাকে ত্বরান্বিত করছে, তড়িতের গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা, রঞ্জিত দাসের কথাই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আর যদি এই রোপওয়ে নির্মাণ হয় তাহলে বলাই বাহুল্য অমরপুরের উন্নয়নে যুক্ত হতে যাচ্ছে নতুন পালক, আর সেই পালকের মাধ্যমেই কিন্তু এবার অমরপুরবাসীর কাছে সুখবর। রঞ্জিত দাস দিল্লিতে রয়েছে, কিন্তু আমরা যদি দেখি গত কয়েকদিন আগে একটি সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে অমরপুরের ঠিকাদারদের হুঁশিয়ারি দিয়েছিল যে একটি মিশনারি স্কুল এবং পেপার ব্লকের কাজ, তাছাড়াও বিভিন্ন রাস্তাঘাটের কাজ কিন্তু ইতিমধ্যেই অধুরা করে রেখেছেন কিছু কিছু ঠিকাদার। আর সেই সব ঠিকাদারকে কিন্তু এক প্রকার হুঁশিয়ারি দিয়ে রাখলেন সরকারি অনুষ্ঠান থেকে বিধায়ক রঞ্জিত দাস। আবারও আপনাদের শোনাবো কি বলল সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে ঠিকাদারদের উদ্দেশ্যে, যারা অমরপুরের উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। শুনুন একবার। দ্রুততার সঙ্গে করা হচ্ছে না, তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো আমাদের শাস্তি দেওয়া, এখানে গড়িয়া মিশন রয়েছে। অমরপুরে একটা পেপার ব্লকের রাস্তা দেওয়া হয়েছিল, কন্ট্রাক্টর আজ অব্দি অর্ধেক কাজ করে, সে কাজগুলো করছে না। দপ্তর থেকে বারবার তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে এবং তাদেরকে সেগুলো ক্যান্সেল করে দেওয়ার জন্য তেলিয়ামুড়ার কন্ট্রাক্টর, এবং সেখানে যেতে অসুবিধা হবে, প্রায় 80% কাজ করে, বাদ বাকি কাজ করা হচ্ছে না। দপ্তর সে ব্যাপারে সতর্কতার সঙ্গে সময়ের প্রয়োজন হয়ে যায়। কিছু কিছু কন্ট্রাক্টরের জন্য আমাদের সর্বঙ্গ স্কুলটা অর্ধেক হয়ে বসে রয়েছেন এবং অসহযোগিতা করে সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য তারা বাইরে থেকে এখানে কাজ করে, কাজের একটা অনীহা তৈরি করে, সেগুলো দ্রুততার সঙ্গে করতে পারছে না। তারপর আমাদের বিভিন্ন দপ্তর, ইলেকট্রিক থেকে আমাদের DWS থেকে PW দপ্তর আন্তরিকতার সঙ্গে অমরপুরের সামগ্রিক। শুনলেন আপনারা যে সমস্ত ঠিকাদাররা
কার্যত অমরপুরের উন্নয়নের বাধা হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন। অপরদিকে অমরপুর, উদয়পুর এবং ঊনকোটি জেলায় রোপওয়ে নির্মাণ, বিশেষত এই অমরপুরে অমরসাগর, ফটিকসাগর হয়ে ছবিমুড়ায় এই রোপওয়ে নির্মাণে কিন্তু অগ্রসর ভূমিকা পালন করছে বিধায়ক শ্রীদাস। অর্থাৎ 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে এই অমরপুরবাসীকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ধীরে ধীরে বাস্তবায়নের পথে কিন্তু এই প্রতিশ্রুতিগুলা। আমাদের রিপোর্ট এই পর্যন্ত। পরবর্তী রিপোর্ট এবং বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখুন খবর জনস্বার্থের পর্দায়। ধন্যবাদ।